আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিসিং ফুল কোর্স পর্ব 5-এ আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ফানিতে পড়া ফোন কীভাবে ওয়াশ করতে হয়। তো দেখেন ফোনটি হচ্ছে মার্সেল। এই ফোনগুলোর ডিসপ্লে সাধারণত বড় হয়। এগুলা খোলার পরে ওয়াশ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে ডিসপ্লে সাদা হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে ফোনটি সুন্দরভাবে ওয়াশ করতে হয়। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ফোনটি খুলে নিই। আমরা ফোনটি সুন্দরভাবে খুলে নিই। আস্তে আস্তে খুলে নিই। দেখেন ফানি, দেখেন দর্শক, ফানি, এখানে ফানি। এটা ফানিতে প্রায় 3-4 ঘন্টা পড়েছিল, তারপরে এটা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে আর কি। আমরা দেখুন সবগুলোতে ফানি। তো আমরা প্রথম কাজটি হচ্ছে, এই যে দেখেন ডিসপ্লেটা, এটা খুলে নিতে হবে। ডিসপ্লেটা খুলে নিতে হবে, নাহলে এটা বড় ডিসপ্লে, কাজ করার ক্ষেত্রে, ওয়াশ করার ক্ষেত্রে ডিসপ্লেটা ছাড়ে দেওয়ার সম্ভাবনা বা সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চলুন আমরা প্রথমে ডিসপ্লেটি খুলে নিই। দেখুন পানি আর ফানি। ডিসপ্লে পরিষ্কার করে নিই একটু। ফানি এক মিনিট। চলুন ডিসপ্লেটি সাবধানের সহিত খুলে নিতে হবে। এই তো এখন আমরা ডিসপ্লেটি সাবধানে আলাদা জায়গায় রাখি। এখন এই মাদারবোর্ডটিকে ভালো করে থিনার দিয়ে প্রথমে ওয়াশ করে নেব। ভালো করে ওয়াশ করে নিই, যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। কার্ভিং বোর্ডের ভিতরে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। এখন আমরা মাদারবোর্ডটিকে শুকিয়ে নেব। তো এক্ষেত্রে আমরা 100 ওয়াট এরকম ক্লিয়ার বাল্ব দিয়ে করতে পারি, বা আর তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা হট গান ব্যবহার করতে পারি। তো আমরা হট গান ব্যবহার করে মূলত হট গান দিয়ে আমরা মাদারবোর্ডটি প্রথমে এই জন্য হট গান দিয়ে করতে পারি। আপনারা 100 ওয়াটের বাল্ব দিয়েও এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নয়। 100 ওয়াটের বাল্ব দিয়ে করলে একটু সময় লাগে, হটগান দিয়ে করলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। আমরা বাটমের স্টিকারটা তুলে নেব। হটগান দিয়ে এটাকে ভালো করে টিপ দিয়ে নিচ্ছি।
তো আমরা মাদারবোর্ডটি সুন্দর করে হিট করে নিলাম, ফানিগুলো শুকিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা হটগান ব্যবহার করার ক্ষেত্রে হটগানের তাপমাত্রা 250-এর আশপাশে রাখবেন। আমারটাতে আমি একটু বাড়িয়ে দিছি, কারণ শীতকাল কারণে হিটটা একটু কম হচ্ছে তাই। তো আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। চলুন আমরা এখন ডিসপ্লেটা সুন্দর করে পরিষ্কার করে নেব। ডিসপ্লেটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, আমরা এখন ফোনের কেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। ফোনগুলো টিস্যু দিয়ে প্রথমে পরিষ্কার করে নিই, এরপরে হটগান দিয়ে করব। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে হটগানের তাপমাত্রাটা বেশি না হয়। যদি বেশি হয় তাহলে কেসিংটা পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু প্লাস্টিকের, এই জন্যই। তো আমরা 200-এর ন্যাচে রাখলে সাধারণত সমস্যা হয় না। 200-এর তাপমাত্রা, আমরা 200-এর ন্যাচে রাখলে সমস্যা হবে না আশা করি। তো আপনারাও এভাবে করবার চেষ্টা করবেন। একটু পরিষ্কার করে নিই, ভালোভাবে পরিষ্কার করে নিই। প্রথমে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিই। চালু করুন। এগুলো বাটনগুলো পরিষ্কার করার সময় হটগানের তাপমাত্রা একটু কমিয়ে দিতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে আর কি। এখন আমাদের ওয়াশের কাজ মোটামুটি শেষ। আমরা এখন ডিসপ্লেটি লাগিয়ে নিই। আমাদের ডিসপ্লে লাগানো শেষ। ডিসপ্লের ভিতরে একটু পানি রয়ে গেছে। আমরা ডিসপ্লের একটু খুলবো, ভিতরে পানিগুলো যাতে শুকিয়ে যায়, তাতে একটু টিস্যু দিয়ে ওয়াশ করে নেবো আর কি। দেখছেন পানি, দর্শকে কী পরিমাণে পানি। আমরা টিস্যু দিয়ে ডিসপ্লের পরিষ্কার করে নিচ্ছি। খুলে নিই। ডিসপ্লের ভিতরে পানি, এই কাজগুলো রিস্ক, তবুও করতে হয়। অনেক সময় নিজস্ব কাস্টমার হলে কাজগুলো করে দিতে হয়। বড় ডিসপ্লেগুলো একটু রিস্কি। হ্যাঁ, আমরা ডিসপ্লেটি ওয়াশ করা শেষ। এখন আমরা ডিসপ্লে স্টিকারটি বসিয়ে দিই। চালু করি, মোবাইল বন্ধ করি। স্টিকারটি আমরা লাগিয়ে নিই। মোবাইলটি আমরা ফিটিং করে নিই, তারপর দেখা যাক কী অবস্থা। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি। এখন দেখি কী অবস্থা মোবাইলটির। মোবাইলটি ফিটিং করে নিই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।